আমার বাংলা, সঙ্গে থাকুন, সঙ্গে রাখুন। আমার বাংলা। আবারও পুলিশি হেনস্থার শিকার অভিনেতা অভিনেত্রী। এবার খুনের হুমকির মুখে অভিনেতা অভিনেত্রী। ঘটনাস্থল নিমতা। অভিনেতা জিতু কামাল ও তার স্ত্রী নবনীতা দাস এদিন দুপুরে তার নিজস্ব গাড়িতে কাজের জন্য যাচ্ছিলেন। অভিযোগ, সেই সময় নিমতা মাঝেরহাটি মোড়ে তাদের গাড়িকে একটি পণ্যবাহী গাড়ি ধাক্কা মারে। সেই সময় তাদের গাড়ি চালক সেই গাড়িটিকে আটকানোর চেষ্টা করলে তাকে চাপা দেওয়ার চেষ্টা করা হয়। এরপরে অভিনেতা অভিনেত্রী থানায় এসে অভিযোগ জানাতে গেলে বেশ কিছুক্ষণ ধরে তাদের থানায় অপেক্ষা করতে হয় এবং সেই সময় পুলিশি হেনস্থার মুখে পড়তে হয়। ঠিক সেই সময় তাদের অদ্ভুত লাগলো যে এফআইআর না লিখে তারপরে বললাম ঠিক আছে আমি লিখে দিচ্ছি। এই হলো এখন স্থিতি। আমি দেখি এফআইআর কাগজ পেলে না, এফআইআর না করে তো যাবো না। করে যাবো। ঠিক আছে। কি হয়েছিল ঘটনাটা? ঘটনাটা এখন তো মানে প্রায় সন্ধ্যে 6টা বাজে। এটা 1:30 থেকে হয়েছে। 1:30 থেকে আমরা থানাতেই এখানে 1:30-2 নাগাদ এই মাঝেরহাটে এখানে একটা মোড় রয়েছে, মাঝেরহাটি মোড়। ওই জায়গাটাতেই আমার গাড়ি, এই যে ডান দিকে এই জায়গাটা, এরকম ডান পাশ দিয়ে জোরে একটা গাড়ি মারতে মারতে চলে গেল। এবার আমি ডান পাশে বসেছিলাম, আমি বললাম যে দাঁড়াও 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 দাঁড়াও, কাজ খুলেই বলে যাচ্ছি। উনি কিছুতেই দাঁড়ালেন না, একেবারে সোজা বেরিয়ে গেলেন। আমার ড্রাইভার তখন ওই অবস্থাতে গাড়িটা ওখানেই দাঁড় করিয়ে, প্রায় সিগন্যালেই দাঁড় করিয়ে ও তাড়াহুড়ো করে গেছে ওকে ডাকতে। ও তো চলে গেছে, বা ডাকার সময় ও কিছুতেই দাঁড়াবে না, ও হুড়মুড় করে গিয়ে আমার ড্রাইভার ওকে ধরেছে। এবার ধরার সময় যখন ধরছে, তারা পাশের লোকজনেরও দেখেছে যে ও প্রায় ড্রাইভারের মানে রান ওভার করে বেরিয়ে যাবে। ও ড্রাইভারের কথাও শুনছে না। ড্রাইভার এরকম হাত দিয়ে পিছন থেকে ডাকছে, কিছুতেই শুনবে না। ড্রাইভার প্রায় সামনে গিয়ে, যেরকম আমরা গাড়ি দাঁড় করাই না, এরকম দাঁড়িয়ে গিয়ে কাছের ওপরে দাঁড়াম করে মেরেছে যে দাঁড়া, কখন থেকে ডেকে যাচ্ছি। এবারে ওদের বক্তব্য হলো এই গাড়িতে মারার জন্য ওদের কাছের স্ক্র্যাচ পড়ে গেছে। এতটা অবধি আমার কাছেও ভীষণই খারাপ লেগেছে। ঠিক আছে, ব্যাপারটা একটু সময় সাপেক্ষ ব্যাপার, থানায় যেতে হবে জানি। আমার এতটা খারাপ লাগেনি। খারাপটা লাগা শুরু হয়েছে কখন থেকে আমি থানায় আসছি। প্রথমে পরশুরামবাবু তো থানায় আসতেই দেবেন না। উনি বলেই দিলেন যে আপনার ড্রাইভার যদি মেরে থাকে ওদের কাছে, তাহলে কিন্তু ওকে লকআপে নিয়ে যাবো, এটা বললেন। পরশুরাম বাবুই অফিসার ছিলেন তখন, নিমতা থানার অফিসার। তিনি তার সঙ্গে প্রথম কথা হয়। তো তিনি বলেন এখানেই যা মেটানোর মিটিয়ে নিন। আমরা বললাম যে না, আমি থানায় যাব, থানায় গিয়ে কথা বলবো। তো থানায় যখন গিয়ে আসলাম, তখন আমি বললাম যে জিডি করবো। তো জিডির জন্য অনেকক্ষণ বলার পরে, প্রায় 2-2.5 ঘন্টা বসিয়ে রাখার পরে আলটিমেটলি ওনারা বললেন ঠিক আছে আপনারা জিডি করে যান। ওরাও একটা জিডি করে যান, আমরা জাস্ট জিডিটা নিচ্ছি। জিডি করার সময় দেখি বাইরে কিসের গন্ডগোল চলছে। আমি এবং জিতু দুজনে ওটা দেখার জন্য বাইরে গেলাম। বাইরে দেখলাম যে আমার ড্রাইভারের ওপরে ওই যে ড্রাইভারটি, অন্য গাড়ির যে ড্রাইভার, তার বন্ধুরা মিলে চড়াও হয়েছে এবং ওর ভিডিও তুলছে, ছবি তুলছে এবং ওকে বিভিন্নভাবে থ্রেট দিচ্ছে। সেইটা আমরা জিজ্ঞেস করলাম কী হচ্ছে এইগুলো। আমার সেটার পুরোটা ভিডিও রেকর্ডিং আছে। যখন জিজ্ঞেস করতে গেলাম যে কী হচ্ছে এখানে এটা, তখন আমাদেরও বলছে ডেট করে রেখে দেবো, এখানে এসব চলবে না, দাদাগিরি হচ্ছে, গাড়ি নিয়ে এসে দাদাগিরি দেখাচ্ছেন। এরকম গাড়ি অনেক বাজে। এটা থানার গেটের ঠিক বাইরেই হচ্ছে। এবং আমরা যখন গেছি, আমার সঙ্গে 2টো পুলিশ অফিসার, তারাও গেছে।